হ্যালো বন্ধুরা, একটি ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এবং একটি থাম্বনেলের ভিতরে একটি সার্কেলের ভিতর কীভাবে একটি ছবি রাখতে হয়, সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমার যেতে হবে থাম্বনেল সাইজের একটা ক্যানভাস নিতে। তো সেটা হলো আমি যাব ক্রিয়েট নিউ, আমি সেভ করে রেখেছি। এটা আমি সেভ করেছি হলো 16/9 সেন্টিমিটার 72 রেজুলেশনে। 300 না, 72 অনলি, কারণ থাম্বনেলটা ছোট, তো আমাদের সেই হিসাবে নিতে হবে। তো এখানে ডাবল ক্লিক করলে এটা আমার ওপেন হবে। তারপর আমি কি করব, আমার ছবিটা পোস্ট করব, যে ছবিটা আমি নিয়েছি রাখতে চাই সার্কেলের ভিতরে, সেই ছবিটা পোস্ট করব। যেহেতু আমি বাম দিকে তাকিয়ে রয়েছি আমি, তো সেই হিসেবে আমি এটা মুভ করে বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে তারপর আমি কি করব, এই যে মুভ টুলের নিচে যে একটা টুলস আছে, সেটা সার্কেলটা ক্লিক করব। এখানে আরও আছে, আপনারা দেখতে পারেন। তো কিন্তু আমি সার্কেলটা নেব, সার্কেলটা নিয়ে তারপর শিফট ক্লিক করব কেন, যাতে সার্কেলটা ইভেন হয় এবং চারদিকে গোলাকার হয়। তো সেই সার্কেলটা তৈরি করে যতটুকু পরিমাণ আমি মনে করি যে আমার দরকার, ঠিক ততটুকু পরিমাণ আমি এটা নিয়ে নিব। তারপর আমি ছবির উপরে বসিয়ে আমি কন্ট্রোল আর জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, এই কারণে আমার একটা কপি তৈরি হবে। তো আমি যদি এই দ্বিতীয় লেয়ারটা ব্লক ক্লোজ করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন শুধু আমি সিলেক্ট করেছি এই জায়গাটা, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখন। তো আমি মেন ছবিটা আছে সেটা আমি ডিলিট করে দেব, তো আমার দোকানেই। এখন আমি এটাই আমার একটু কাজ আছে, কী কাজ সেটা আমি দেখাবো। তো এটা আমি যদি চাই আমি একটু বড় করতে পারবো। কিভাবে বড় করব, কন্ট্রোল প্লাস টি ক্লিক করব, তাতে কি হবে, আমার এই ছবিটা সিলেক্ট হবে। তারপর আমি এটাতে আমি একটু যদি এভাবে বড় করতে চাই, ঠিক আছে, তো ওকে। আচ্ছা, এখন আমি এই ছবিটা যদি আমি কয়েকটা জিনিস অ্যাড করব, যাতে ছবিটা আরেকটু অ্যাট্রাকটিভ হয়। এটা ভালো, কিন্তু অতটা না। তো আমি যেমন এটা ডাবল ক্লিক করব, এই লেয়ারটায় ডাবল ক্লিক করলে এখানে লেয়ার স্টাইলটা আসবে। তো আমার প্রথমে যেতে যাব আমি স্ট্রোকটা কি, এখানে যে চারদিকে একটা রিম তৈরি হবে, তো আমি এভাবেই রাখবো। ওকে, আচ্ছা। তারপর রিম তৈরি হয়ে গেলে আমি আবার এখানে যাব ড্রপ শ্যাডো কি, ড্রপ শ্যাডো হচ্ছে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করবে, যাতে আমার দেখতে একটু 3Dটার মতো লাগে। 3D তার মানে আমার ছবিটাকে কিক করবে। আচ্ছা, তার আগে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করবো, কারণ এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট চাচ্ছি। আমাকে যেতে হবে এখানে একটা সলিড কালার নেব। সলিড কালার নিয়ে, তো আমার এই ছবিটার মধ্যে যে কালারটা একটু ডার্ক আছে, আমি ব্ল্যাকও নিতে পারি, কিন্তু ব্ল্যাকে যাব না। ব্ল্যাকে গেলে ব্ল্যাকটা একটু বেশি ডার্ক মনে হয় আমার কাছে। তো আমি এখানে এই যে গ্রিন, একটু ডার্ক গ্রিন, এটা আমি নেব। তো ওকে প্রেস করলাম। এখন আমি এই লেয়ারটা ধরে একটু মুভ টুল করে একটু উপরের দিকে দেবো, যাতে আমি যে ড্রপ শ্যাডোটা যে আমি ক্লিক করব, তখন আমার ইভেন হবে ড্রপ শ্যাডোটা। আচ্ছা, তো এখানে আমি ডাবল ক্লিক করব, তারপর ড্রপ শ্যাডোটা ডিস্টেন্সটা আমি একটু বাড়িয়ে দিলাম। না, ডিস্টেন্সটা ঠিক আছে। স্প্রেডটা একটু বাড়িয়ে দেব, ব্লোরিনেসটা একটু দিয়ে দেব, হ্যাঁ, অপাসিটিটা একটু বাড়িয়ে দেব, ব্লোরিনেসটা আর একটু বাড়িয়ে দেব, আর একটু অপাসিটিটা আর একটু বাড়িয়ে দেব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ডার্কের ভিতরে, তো আমি এই জন্য অপাসিটিটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে আমার একটু কিক দেয় এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন তো আগে কেমন ছিল আর এখন কেমন আছে। যদি আমি এফেক্টগুলো রিমুভ করে দিই, তাহলে দেখতে পারবেন যে আমি আগে কেমন ছিল। তো এটা ছিল আগে,
আর এটা হচ্ছে আমার পরে, দেখতেই পাচ্ছেন এখন কেমন লাগছে। আচ্ছা, এখন আমি এখানে একটা মেসেজ লিখবো, যাতে এই ছবিটা তো এক্স পাশে আছে, এই পাশটা পুরোটাই খালি। তো এই পাশটা আমার মেসেজ যাবে যে আমি কি বিষয়ের উপর এখানে থাম্বনেইলটা তৈরি করছি। আমার থাম্বনেইলে যাবে হচ্ছে টেক্সে। এখন টেক্সটে যদি আমি যাই, তো এখানে আমি ক্লিক করলাম, তারপর কন্ট্রোল ভি প্রেস করলে, তারপর কন্ট্রোল টি প্রেস করব যাতে আমি এটা রিসাইজ করতে পারি। কন্ট্রোল টি। এখন ইউটিউব থাম্বনেইল এই লেখাটাকে আমি কি করব, এখন আমি এই থাম্বনেইল লেখাটাকে একটু ছোট করব। এখন ইউটিউব লেখাটাকে আর আমি আরেকটু বাড়িয়ে দেব, বড় করে দেব, কারণ যেটা আমাদের মেন, এত বড় হবে না। তো 48 ঠিক আছে, কারণ সবাই এই লেখাটা কি পড়বে আগে। লেখাটা শেষ। এখন আমি কি করব, এখন এই লেখাটা ডার্কের ভিতরে একটু বেশি ডার্ক, কিন্তু তারপরেও জিনিসটা ফুটে ওঠেনি। তো আমার একটা স্ট্রোক দিতে হবে ব্যাকগ্রাউন্ডে, যাতে লেখাটা আরও একটু ফুটে ওঠে। তো আমি স্ট্রোকে যাব, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমি দেব না। আমি দেব কি কালার, আমি দেব হচ্ছে আমার এখানে আছে আমার গেঞ্জির একটা কালার আছে, সেই কালারটা আমি দেব। তো গেঞ্জির কালারটা দিতে গেলে এখন কালার সিলেক্ট করে ওকে, তারপর সাইজটা আমি একটু কমিয়ে দেবো। 6 আছে, আমি 5 4 আসলে ঠিক আছে, 4 আমি যাব। তারপর আচ্ছা, এই লেখাটা ঠিক আছে, কিন্তু আমি যদি একটু ড্রপ শ্যাডো দিই তাহলে আরেকটু ভালো হবে। তো ড্রপ শ্যাডো দিতে গেলে আমার এখানে ক্লিক করতে হবে, তারপর ড্রপ শ্যাডোতে ক্লিক করব। আমি এখানে যাব, ড্রপ শ্যাডোর ব্লুইনেসটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। তো স্প্রেড একটু কমিয়ে দেব, ডিস্টেন্সটাও ঠিক কমিয়ে দিলাম। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি যদি আপনাদের এফেক্টটা ক্লোজ করে দিই, তাহলে দেখুন আগে কেমন ছিল, আর এফেক্টটা যদি আমি আবার অন করি, দেখেন কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা কত বড়, ব্যাপতিক। তো এখন আমি কি অ্যাড করব, এখানে একটা আমার লোগো অ্যাড করতে পারি আমার চ্যানেলের, অথবা আমি এখানে সাবস্ক্রাইবের একটা বাটন ডাউনলোড করে এখানে রাখতে পারি। আচ্ছা, এখন আমি কি করব, এখানে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করব। সাবস্ক্রাইব বাটনটা তৈরি করতে গেলে আমার প্রথমে সিলেক্ট করতে হবে এখানে এই রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করব, তারপর একটু বড় করে দেব যাতে সবাই সাবস্ক্রাইব করে, কারণ কেউ আমার সাবস্ক্রাইব করে না। তো আমার এই কালারটা আমি রেড দিয়ে দেব। তারপর টেক্সে যাব, টেক্সে গিয়ে এখানে আমার ক্লিক করে এখানে লিখতে হবে সাবস্ক্রাইব। তো আপনারা সবাই জানেন ইউটিউব হচ্ছে লাল এবং সাদার সংমিশ্রণে তৈরি, তো সেহেতু আমি সাদা করে দেব লেখাটা। আর এটাতে আমি ক্লিক করে একটু সাইজটা বাড়িয়ে দেব। তো আমার মনে হয় ঠিক আছে। তো আমি যদি চাই এই ইউটিউবের যে আমি লেয়ারে গিয়ে ইউটিউবের যে রেক্ট্যাঙ্গুলার আছে, এটা আমি একটু স্ট্রোক করে দিতে পারি, যাতে আমার আরেকটু ভালো হয়। তো সেই হিসেবে দেখতেই পাচ্ছেন যে যদি আমি একটা সাদা একটা বর্ডার দিয়ে দিয়েছি, যাতে আমার আরেকটু ভালো হয়। তো তো এই পর্যন্তই, আমি এটা সেভ করে রাখবো।
এখন সেভ করতে গেলে আমাকে যেতে হবে হচ্ছে ফাইল, তারপর এক্সপোর্ট অ্যাজ। আপনি এখানে পিএনজি অথবা জেপ্যাগ, কারণ আমি 72 রেজলিউশনে নিয়েছি, সেই হিসেবে একটা এমনিতেই ঠিক আছে। সো আমি ডেস্কটপে সেভ করে ফেলবো। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করুন, আর যদি না ভালো লাগে তাহলে লিখে জানাতে পারেন, যাতে আমি আপনাদের পছন্দ মতো কাজ করতে পারি। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই।